আজকে এসেছে একটা পানের খেতে। ক্ষেতের একটা সমস্যা, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণ পান পাকতেছে, যার কারণে কৃষক প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এই সকল পানগুলা এই সকল পানগুলা নর্মালি যে দামটা থাকে সেই দামটা প্রায় 60-70 টাকা। যদি একটা কালার ভালো থাকে এবং পানটা থাকে তাহলে 60-70 টাকা বিক্রি হয়। কিন্তু এই পানটা যখন পেকে যায়, এই কোয়ালিটির হয়ে যাচ্ছে, তখন এই পানটা 20 টাকা তো কিনতেছে না। অর্থাৎ অনেক ক্ষতির সম্মুখীন পড়ে গেছে। পান ভেঙে বিক্রি করে দিয়েছে অনেকটা, কিন্তু তারপরে কোনো লাভ হচ্ছে না। এভাবে পান বিক্রি করে আসলে মানে খেয়াতালের কোনো পরিমাণের লাভজনক কোনো কিছু, সুবিধাজনক কোনো কিছু পাওয়া যায় না। মূলত এই রোগের কোনো চিকিৎসা হয় না। এর জন্য অনেক সময় মাটিতে রস নাই দেখে পান পাকে, এরকম আমরা অনুমান করি। কিন্তু আমরা পানি দিয়ে মাটিতে রস তৈরি করে দেওয়া হয়েছে। তারপর আমরা বলতে পারি যে না, এটা ঠান্ডার জন্য হয়েছে, কিন্তু না, আসলে ঠান্ডার জন্য এমন কিছু হয় নাই, কারণ ঠান্ডার পরিমাণ খুবই কম। যেই ঠান্ডা পড়তেছে সেই ঠান্ডায় আসলে ঠান্ডার কোনো কিছুই না। মোটামুটি এখানে অনেক বরজ আছে। এই সমস্ত বরজগুলো নিয়ে যে পরিমাণে প্রায় 2.5 লাখ টাকার পান বিক্রি হয় পার বছর, আর এই বছরে পান বিক্রি হচ্ছে মোটামুটি 1,20,000 টাকা পৌঁছানো যাচ্ছে না। এই সকল বরজগুলোর যে এত ক্ষতির সম্মুখীন হবে সেটা আসলেই কল্পনা করা যায়নি। যদিও একটা বড় সমস্যা আছে যে মানে পানের দাম নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে বরজের ক্ষতি। একসঙ্গে মানে সব কিছু তাড়াহুড়াতে খেতালরা মোটামুটি খুব একটা আপসেট। পানের কোনো দাম নেই, সেই জন্য চিকিৎসা বলতে গেলে আমরা একটা জিনিস চিন্তা করতেছি যে আসলে কেন এটা হচ্ছে। কারণ এটা হওয়ার পিছনে কিছু জিনিস দায়ী আছে, যেমন ঠান্ডা। ঠান্ডা সেভাবে পড়ছে না, প্লাস হচ্ছে মানে আকাশের অবস্থা খারাপ হলে, বৃষ্টি হলে, ঘাম পরিমাণ বৃষ্টি হলে, কুয়াশা পড়লে এগুলো হয়। কিন্তু আপাতত এগুলো কোনো কিছুই দেখা যাচ্ছে না। শুধুমাত্র একটাই সমস্যা, সেটা হচ্ছে যে এটা মাটিতে রসও ভালো, কিন্তু ওইটা বরজগুলো আগে নামিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এরকম করে পানগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে যারা এবার অগ্রিম বরজ মানে বেঁধেছে, তাদের বরজে এরকম সমস্যাগুলো দেখা যাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। পান নিয়ে কোনো সমস্যা হলে বক্সে কমেন্টস করবেন, সেখানে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।